ডেনমার্কে প্রথমবারের মতো কোরআন অবমাননার মামলা হয়েছে। ২০ জানুয়ারি কোপেনহেগেনের একটি আদালতে দুই ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। জানা গেছে, অভিযুক্তরা গত জুন মাসে কোপেনহেগেনের একটি জনসমাগমপূর্ণ স্থানে কোরআন অবমাননার সঙ্গে জড়িত ছিলেন। তাদের এই কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে কোপেনহেগেনের কোন আদালতে মামলা হয়েছে বা অভিযুক্তদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। কোপেনহেগেনের শীর্ষ প্রসিকিউটর লাইসলোটে নিলাস এক বিবৃতিতে বলেছেন, ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই ঘটনাটি ঘটেছিল একদম প্রকাশ্যে এবং বহু সংখ্যক মানুষের সামনে। পাশাপাশি ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ঘটনার লাইভ সম্প্রচারও হয়েছিল। মামলার মূল কারণ ছিল এটি। ২০২৩ সালের জুন জুলাই মাসে ডেনমার্কে একাধিক কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। তবে সে সময় দেশটির প্রচলিত আইনে এ তৎপরতা অপরাধ হিসেবে তালিকাভুক্ত না হওয়ায় অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। মুসলিম বিশ্বের দেশগুলোর তীব্র নিন্দা ও সমালোচনার পর ডেনমার্ক সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে। ২০২৩ সালের ৭ ডিসেম্বর ডেনমার্কের পার্লামেন্ট একটি আইন পাশ করে। এ আইনে প্রকাশ্যে ও জনসম্মুখে কোরআন পোড়ানো, ছেঁড়া বা কোনো ধরনের অবমাননা করা এবং তার ভিডিও ধারণ নিষিদ্ধ করা হয়।